আসসালামু আলাইকুম এভরিওয়ারে আপনাদের সবাইকে স্বাগতম। আজ আপনাদের সামনে তুলে ধরব বাংলাদেশের সবচেয়ে বড় রেল সেতুটি। নানা জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে যমুনা নদীর উপর নির্মিত হচ্ছে দেশের সবচেয়ে বড় রেল সেতু। এই রেল সেতুটির পূর্ব নাম ছিল বঙ্গবন্ধু রেলওয়ে সেতু। তবে রাজনৈতিক পট পরিবর্তন হওয়ায় জুলাই অভ্যুত্থানের পরবর্তীতে নতুন সরকার গঠন হলে এই নাম পরিবর্তন করে রাখা হয় যমুনা রেল সেতু। এই সেতুটি সিরাজগঞ্জ জেলার সাথে টাঙ্গাইল জেলার বুয়াপুর উপজেলাকে যুক্ত করেছে। যমুনা নদীর উপর বঙ্গবন্ধু সেতুর 300 মিটার উত্তরে অবস্থিত এই পৃথক যমুনা রেল সেতু নির্মাণ কাজ প্রায় শেষ বললেই চলে। এটি এখন উদ্বোধনের অপেক্ষাতেই রয়েছে। এই সেতুটি খুলে দিলেই এটি হবে বাংলাদেশের সর্ববৃহত্তম রেলওয়ে সেতু। এই সেতুটি 4.8 কিলোমিটার দীর্ঘ। উভয় প্রান্তে মোট প্রায় 0.05 কিলোমিটার ভায়াডাক্ট, প্রায় 7.667 কিলোমিটার অ্যাপ্রোচ, এমব্যাঙ্কমেন্ট এবং লুপ ও সাইডিং সহ মোট প্রায় 30 কিলোমিটার রেলপথ নির্মাণ করা হবে। সেতুটি সম্পূর্ণ ইস্পাত দিয়ে তৈরি করা হচ্ছে। প্রায় 50টি পিলারের কংক্রিটের ওপর রেলপথ বসানো হবে। এর মধ্যে উল্লেখযোগ্য হলো সেতুতে স্টিল পাইপশিট ফাইল ফাউন্ডেশন স্লিপার থাকবে না। ওয়েদারিং স্টিল এবং ডিলমে প্রিভেনশন গার্ড এরকম নতুন প্রযুক্তি ব্যবহার করা হবে। এতে ডুয়েল গেজ ডাবল ট্র্যাক রেলপথ থাকবে। সেতুটিতে ব্রডগেজ ট্রেন 120 কিলোমিটার প্রতি ঘন্টা গতিতে এবং মিটার গেজ ট্রেন 100 কিলোমিটার প্রতি ঘন্টা গতিতে চলবে। তাছাড়া এই সেতু দিয়ে দৈনিক 88টি ট্রেন চলাচল করতে পারবে। 2020 সালের হিসেব অনুযায়ী বিদ্যমান বঙ্গবন্ধু সেতু দিয়ে দিনে 44টি ট্রেন চলাচল করে। তবে সেতুটিতে পূর্ণ গতিতে ট্রেন চলাচল করতে না পারা এবং সিঙ্গেল ট্র্যাক রেলপথ হওয়ায় সেতু পার হতে অধিক সময় ব্যয় হয়। এর ফলে ট্রেনগুলোর শিডিউল বিপর্যয় ঘটে। ঘন্টায় সর্বোচ্চ 20 কিলোমিটার গতিতে চলা একটি ট্রেন সেতুর পূর্ব পাশের স্টেশন থেকে পশ্চিম পাশের স্টেশনে পৌঁছাতে প্রায় 30 মিনিট সময় লাগে। এছাড়া ওজন সীমাবদ্ধ থাকার কারণে ভারী পণ্যবাহী ট্রেন এই সেতু দিয়ে চলাচল করতে পারে না। যমুনা রেল সেতুটি হলে রাজধানী ঢাকার সঙ্গে দেশের উত্তর ও পশ্চিমাঞ্চলে চলাচলকারী ট্রেনগুলোর গন্তব্যে পৌঁছার সময় গড়ে 2 ঘন্টা করে কমে যাবে। পাশাপাশি পার্শ্ববর্তী দেশগুলো হতে রেলপথে পণ্য পরিবহনের সুবিধা বৃদ্ধি পাবে। তাছাড়া সেতুটি সার্ক, বিমস্টেক, সাসেক ও অন্যান্য আঞ্চলিক উপ আঞ্চলিক রেলওয়ে রুট এবং ট্রান্স এশিয়ান রেলওয়ে পথ নেটওয়ার্কের একটি গুরুত্বপূর্ণ সংযোগ। প্রথমে 2016 সালের 6 ডিসেম্বর সেতুটির নির্মাণ প্রকল্প অনুমোদন দেয় জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি একনেক। এজন্য 9,734 কোটি টাকা ব্যয়ে প্রকল্প হাতে নিয়েছিল বাংলাদেশ সরকার, যার মধ্যে জাপানের উন্নয়ন সহযোগী প্রতিষ্ঠান জাপান ইন্টারন্যাশনাল কোঅপারেশন এজেন্সি জাইকা 7,724 কোটি টাকা দেবে। এই প্রকল্পটি 2023 সালের ডিসেম্বরের মধ্যে বাস্তবায়িত হওয়ার কথা থাকলেও পরবর্তীতে সংশোধন প্রকল্পের সময়সীমা 2 বছর বাড়িয়ে 2025 সালের ডিসেম্বর পর্যন্ত করা হয়েছে। একই সঙ্গে প্রকল্প ব্যয় 9,734 কোটি টাকা থেকে বাড়িয়ে 16,781 কোটি টাকা করা হয়েছে। বাংলাদেশ রেলওয়ে প্রকল্পটি বাস্তবায়ন করবে। এই সেতুটি এবং বাংলাদেশের জন্য রইল শুভকামনা। আমার এই ভিডিওটি কেমন লাগলো তা কমেন্ট সেকশনে জানিয়ে দিন। সেই সাথে পরবর্তী আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। ধন্যবাদ।